ও আচ্ছা। উনি পরে গিয়ে এখন আর ওদের সাথে গেছে। তো আপনি তো অ্যাক্সিডেন্ট করে আপনার এই যে হয় ঘাটটা জি, অ্যাক্সিডেন্টে পরে শুনতে ছিল মারার সময়। ওই সময় মোটামুটি ভালোই ছিলাম আমি। সব মিলে এখন তো সব মিলিয়ে এলোমেলো অবস্থা জীবন। কত আর কাঁদতে পারছি মানে ৫টা বছর পর্যন্ত কাঁদাইছি। মানুষকে আল্লাহ তাআলা হিরো থেকে কিভাবে জিরোতে নামিয়ে নিয়ে আসেন সেটির একটি গল্প আপনাদেরকে শোনাবো এবং দেখাবো। যে ছিল একজন এমবিবিএস ডাক্তার, সে আজকের কোন পর্যায়ে আছে সেটা দেখানোর জন্য আজকে নিয়ে যাচ্ছি সেই বাসায়। তো চলুন। আলো আসবেই তো ভিতরে ফিরে, দেখি অন্ধকার থাকবে না ওই যে রে। যেই এমবিবিএস ডাক্তারের কথা বলছিলাম, ওই যে দেখাও, ওই সেই তাদের বাড়িটা একেবারে খালের চরে। এই জায়গায় জোয়ার আসলে একেবারে তলায় যায়, জোয়ার আসলেই হয় একেবারে তলায় যায়। যেমন এরকম চরে কিন্তু আরেকটা বাসা আমরা দেখাইছিলাম, যে বাসার কাজ আমরা করে দিয়েছিলাম, যে ঘরটা উঠাই দেওয়া হয়েছিল। ওই যে সেটা হলো আরো অনেক দূরে পূর্ব সাইডে, সেটা এবং খালের চরে ছিল। যে সেই চাচা আসলে মারা গেছে, উনি নাই। তো চাচি যে ছিল উনি ওই জায়গায় থাকে না, উনি ওনাদের দেশের বাসায় চলে গেছে। তো দেখি বাসায় কেউ আছে কিনা। আসসালামু আলাইকুম, বাসায় আছেন কেউ? চেনছেন আমারে? ভালোবাসার হৃদয়ে এই জন্য বড় কেন? একটু সহানুভূতি আচ্ছা, কি তো একটু কথা বলি, হ্যাঁ? বল। কি অবস্থা আপনার? আমার শারীরিক অবস্থা তো ভালো না, হাতটা নিয়েছে। শারীরিক অবস্থা ভালো? আমি আসলে জানি না যে আপনি যে আমার জীবিত আছেন, এই হাম জিনিসটাই আমি নাম্বার জানতাম না। আমি তো কষ্ট, ভীষণ কষ্ট। লাগছে না। আচ্ছা, এই জায়গায় আপনি আছেন কতদিন? এই জায়গায় ৬-৭ মাস হয়ে গেছে। ৬-৭ মাস হয়ে গেছে। জ্বর তো তলাই যায় না? দুয়ার সময় তলেই যাই। এখন হয়েছে কি, এই যে চাচাই, উনি ছিলেন একজন এমবিবিএস ডাক্তার। এই যে চেহারাটা একটু কাছে আনো। এই যে একজন এমবিবিএস ডাক্তার। তো ওনার আগে পরিবার ছিল, তখন সুস্থ ছিল, ভালো ছিল নাকি? আপনি কি ক্লিয়ার কথা বলতে পারবেন? না, সব বলতে পারেন না, না? আচ্ছা কাকু, ওই যে আপনার যে আগের পরিবার ছিল, ওখানে কি সন্তানাদি আছে? না নাই। ওখানে সন্তান ছিল না, না? না। ও আচ্ছা। উনি পরে গিয়ে এখন আর ওদের সাথে গেছে। ও আচ্ছা। তো আপনি তো অ্যাক্সিডেন্ট করে আপনার এই যে হয় ঘাটটা। জি, অ্যাক্সিডেন্টে পরে শুনতে ছিল মারার সময়। ওই সময় মোটামুটি ভালোই ছিলাম আমি। সব মিলে এখন তো সব মিলিয়ে এলোমেলো অবস্থা জীবন। একটু সহানুভূতি কত কি আর কাঁদতে পারছি মানে মানবে ৫টা বছর পর্যন্ত ও বন্ধু কাঁদাইছি। দিতে পারে না। ৫টা বছর যাবত প্যারালাইজড হয়ে এরকমই আছে। তো এখানে আরো একটা ভালো মানুষের কথা না বললেই নয়, সেটা হলো এখন এই চাচাই যার সাথে আছে, মানে যে চাচির সাথে, উনি হয়তো অনেক ভালো মানুষ, যার কারণে হয় চাচাকে আগলাই রাখছে এখন পর্যন্ত। চাচা প্যারালাইজ হয়ে গেছে। এই চাচির আগে যে স্বামী ছিল, ওনার নাম ছিল সরওয়ার। উনি অনেক ভালো মানুষ ছিল, কিন্তু উনি মারা যাওয়ার পরে এই এই চাচার সাথে বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে কিছু বছর মনে হয় সংসার করছিলেন, না? হয়তো আছে তো এখনো না না না, ওই সময় ওই সুস্থ থাকতে, সুস্থ হয়। থাকতে। মানে কিছু বছর সংসার করার পরেই চাচা প্যারালিস্ট হয়ে যায়, কিন্তু এই চাচাকে ছেড়ে আর যায় না। তিনি আসলে অনেক ভালো মানুষ। চাচি কোথায় এখন? বাজারে গেছে। বাজারে গেছে। আমি কিছু গোস্ত পাঠাই দিয়েছিলাম তার কথা শুনে, আর আমার বড় ভাই সে কিছু চাউল টাউল এগুলো দিয়ে গেছিল। আসলে আমি হয়তো জানি না যে এখনো জীবিত আছে, আমি জানছি অল্প কিছুদিন হয়েছে। তার আগে আমি জানতামই না, তার খবরই জানতাম না আমি। তো মানুষ আল্লাহ তাআলা কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে আসে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। ওনার যে বর্তমান স্ত্রী, সে কিন্তু একসময় ভালো ছিল। তিনি একজন এমবিবিএস ডাক্তার, সেও অনেক ভালো ছিল। আজকে তাদের করুণ অবস্থা দেখছেন যে আপনারা, কোথায় থাকে তারা। আর এই চাচা এখনো ৫ ওয়াক্ত নামাজ পড়ে। আর তাদের খাবার দাবারের কথা যদি বলি, খাবার দাবার রেগুলার হচ্ছে না, ডাইলে বাজার। মানে আপনারা পিছনে ফ্রিজটা দেখতে পারতেছেন, হয়তো বা বলতে পারেন যে খাবার দাবার করতে পারে না, তাহলে ফ্রিজ আসলো থেকে। তাদের এক সময় ভালো অবস্থা ছিল, তখন এগুলো কেনা ছিল, তখন তো এগুলো পরে আর ই করা হয় না, কারণ চাষায় প্যারালাইজ হয়ে গেছে, এইগুলো রোগ তো আসলে সহজে ভালো হয় না। তো চাষায় অনেক ভালো মানুষ।
আসলে কি বলবো, আমার মাথায় কাজ করে না যে একজন মানুষ, আল্লাহ তাআলা একজন মানুষকে এই জায়গায় নিয়ে আসতে পারে। আচ্ছা, মূলত আপনারা এই যে এখন আপনারা যে 3 ওয়াক্ত খান, এটা আসলে খাওয়ায় কারা? আল্লাহ ভাগিয়ে দেয়। তো ওই তোর ক্যান্সার আর নাই। মানে আমি কিছু সাহায্য করি, আর একজন কিছু সাহায্য করে, এরকমই খান, এই জিনিসটা বলতে চাইছেন? জি, এই জিনিসটাই বলতে চাইছি। তো আমরা অনেকে অনেক মানুষকে সহযোগিতা করি। মূলত সহযোগিতা কিন্তু এরকম মানুষকে করা উচিত, কারণ এই মানুষগুলো কারো কাছে যেতে পারে না, কারো কাছে হাত পাততে পারে না, যার কারণে আমি আজকে তার কাছে আসছি, তাকে মোটামুটি সহযোগিতা করার জন্য। আচ্ছা চাচা, আপনার নাম হয়তো আপনার ফেজে অনেকে চিনবে না, কিন্তু আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ কবিরুজ্জামান। উনি হলো সেই আমাদের মহিপুর অঞ্চলের খুব পরিচিত একজন মানুষ, ডক্টর কবিরুজ্জামান। তো চাচা, আমি আপনার জন্য আসলে কি করতে পারি? আপনার যা সম্ভব হয় করবেন। আমি আসলে কি করলে আপনার সুবিধা হয়? আমার অর্থ নগদ দিলে সুবিধা। মনে করেন ডাল, চাল, তৈল এইগুলো কেনা করা তাই। মানে আপনাকে অর্থ দিলে আপনি জি, ওগুলো আপনি ভালো হয়। কিনতে পারেন, জি, ডাল চাউল এগুলো কিনতে পারেন। বাজার দেখতে চাচি কি যেমন করে? চাচি কি করে? কিছু করে, ও, কিন্তু আমরা সেবা করে দিয়েছে পারি। আল্লাহ। চাচা, আমি আপাতত দেখি আপনার জন্য আসলে কি করা যায়। আমি আপনার কাছে আসছি, দেখি আপনার জন্য কি করা যায়, বুঝছেন? আর আপনি এখানে 1000 টাকা দেন। আপনার বাবা দিয়েন, ডান হাত তো লড়াইতে পারেন। আমি আপনাকে 1000 টাকা দিয়ে গেলাম, আর দেখি আপনার জন্য কি করা উচিত বা কি করা যায়। দেখুন, আমরা কিন্তু ইউটিউবে, ফেসবুকে অনেক মানুষের সাহায্য সহযোগিতা করে থাকি, কিন্তু আসলে কাদের করা উচিত, এই কথাটি আরো একবার বলছি। আসলে সহযোগিতা তাদের করা উচিত, তারা কিন্তু কোথাও ভিক্ষা করতে পারে না, কারো কাছে হাত চাইতে মানে হাত পাততে পারে না। তো আমরা যদি তাকে সহযোগিতা করি যে যেভাবে পারি, তাহলে হয়তো এরকম একটা পরিবার সুন্দরভাবে চলতে পারবে। জি, তা আল্লাহ তাআলা ওনার মতো একজন মানুষ কোথা থেকে কোথায় নিয়ে আসবে? আচ্ছা, আপনি আমার চিনছেন তো, যে আমি ওই যে আব্দুর রহিমের ছোট ভাই। এতে তো করলাম এই ড্রেসকা। মানে আমার এই ড্রেস ছিল না, আমার দাড়ি ছিল না। তো চাচা, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে যেন সুস্থ করে। ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ, আমি গেলাম, হ্যাঁ? আসসালামু আলাইকুম। তো আপনারা যদি কিছু না করতে পারেন, সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব। আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন, অন্তত এটুকু করতে আপনার কোনো অর্থ খরচ হবে না। এতটুকু করলে হয়তোবা আমরা তাদের জন্য কিছু করতে পারবো। আসসালামু আলাইকুম।